जगन्नाथ ये क्या हो गया, होस्ट कंट्री ही बाहर हो गया। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন যা বললাম। হোস্ট কান্ট্রি অর্থাৎ পাকিস্তানকে কিন্তু আজকে ইন্ডিয়া হারানোর পর পাকিস্তান কার্যত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে চলে গেল। হ্যাঁ তো বন্ধুরা, অসাধারণ একটি ম্যাচ দেখলাম। কিং ইজ ব্যাক, সিং ইজ কিং, কিং ইজ ব্যাক। কোহলি কিন্তু তার ৫১তম সেঞ্চুরি পূর্ণ করলো ওডিআই ক্রিকেটে, আর পাকিস্তানের টিমের কাছে কিন্তু আবারও দেখিয়ে দিল কোহলি যখনই পাকিস্তানের এগেনস্টে নামবে তখনই কিন্তু কোহলি সবসময় কিং ছিল, কিং থাকবে, আর কে কিং সেটা বোঝা গেল। আর আজকের এই সেঞ্চুরির কথা তো আলোচনা করবই, সব থেকে প্রথমে আরেকটা কথা বলি, আজকে কিন্তু ২৩শে ফেব্রুয়ারি আর বাবার আজমের রান ২৩, বাবার আজমের রানও কিন্তু ২৩। জিম বাবা, ওর নাম জিম বাবা। বাবার আজমকে আবার নিয়ে পাকিস্তানের কত সমর্থক প্লেয়াররা বলে বাবার আজম আর বিরাট কোহলির তুলনা করে। তাই আমরা তুলনা করি না, বাবার আজমকে আমরা বিরাট কোহলির যোগ্য হিসাবে ধরি না। তো বন্ধুরা, ম্যাচ কেমন দেখলেন? অসাধারণ ম্যাচ বলতে গেলে। লাস্টের দিকে ছেলে খেলা দেখলাম, খেলা তো দেখলাম পুরো, লাস্টের দিকে ছেলে খেলা করলো। বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য ছেলে খেলা হলো। একবার হার্দিক পান্ডিয়া এসে মেরে দিচ্ছে, অক্ষর প্যাটেল সিঙ্গেল নিচ্ছে না, ২ রান নিচ্ছে না, ১ রান নিচ্ছে, এরকম। যাই হোক, অসাধারণ একটি ম্যাচ দেখলাম। পাকিস্তান কিন্তু প্রথমে ব্যাটিং করে ২৪১ রান করেছিল। পাকিস্তানের বাবার আজম সেভাবে কিছু করতে পারেনি, তবে সাউথ সাকিব ও রিজওয়ান কিন্তু যে পার্টনারশিপটা গড়ে তারপরেই কিন্তু এই ২৪১ একটা টার্গেট দিতে পারে। যাই হোক, সেই জবাবে ভাইস ক্যাপ্টেনের যে জুটি প্রথম থেকেই কিন্তু মারমুখী ছিল। পিচে এসেই কিন্তু রোহিত শর্মা তার ছন্দে খেলছিল। রোহিত শর্মা বড় রান করতে পারেনি, আউট হয়ে গেছে। শুভমান গিল কিন্তু অসাধারণ ব্যাটিং করছিল, নিজের ৪৬ রানে আউট হয়। তারপরে আসে সেই শো কিং কোহলি, অর্থাৎ বিরাট কোহলিকে কেন কিং বলা হয়। আর সঙ্গে শ্রেয়াস আইয়ারের 56 যোগ্য সঙ্গ দিয়েছে, অসাধারণ পার্টনারশিপ শ্রেয়াস আইয়ার বিরাট কোহলির মধ্যে। তার আগে শুভমান গিল বিরাট কোহলির পার্টনারশিপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তার দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালে কিন্তু পৌঁছে গেল। কাল কিন্তু খেলা আছে বাংলাদেশ নিউজিল্যান্ডও যদি কালকে জিতে যায় তাহলে কিন্তু শুধুমাত্র কে ১ হবে কে ২ হবে, নিউজিল্যান্ডের ম্যাচটা খালি এইটার জন্যই খেলা হবে। কার্যত আজকে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে করে দিল ভারত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ম্যাচ? আর বিরাট কোহলির ৫১তম সেঞ্চুরি সবাই উপলব্ধি করলেন। অনেক দিন পর সেঞ্চুরি করলো, ফর্ম ছিল না, ফর্ম কিন্তু সময় মতো ফিরে এলো। তো আজকের এই ম্যাচ নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে আসুন। বিরাট কোহলির এই সেঞ্চুরি নিয়ে কমেন্ট করুন, আপনাদের কেমন লাগলো এই ৫১তম সেঞ্চুরি। বড় প্লেয়াররা যে বড় স্টেজ চুজ করে তার প্রমাণ দেওয়ার জন্য, সেটা কিন্তু বিরাট কোহলি আজকে প্রমাণ করলো। কিং ইজ অলওয়েজ কিং। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।